শীতকাল মানেই একদম তরতাজা শাকসবজির একটা সিজন, তাই না? এরকম তাজা শাকসবজি যদি নিজেদের ছাদে থাকে তখন আরও বেশি ভালো লাগে, তাই না? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ তাহসিন। আজকে সকাল সকাল আমি চলে গিয়েছিলাম ছাদে, আর আমি দেখতে পেলাম আমার লাল শাকগুলো যেগুলো আমি ছাদ বাগানে করেছি সেগুলো হারভেস্টিং করার মতো হয়ে গিয়েছে, তাই আমি হারভেস্ট করে নিচ্ছি। এখান থেকে আমি লাল শাকগুলো কেটে নিচ্ছি। সকালে অনেক সুন্দর মিষ্টি একটা ওয়েদার ছিল, আর সাথে এই তাজা শাকসবজিগুলো দেখে আমার মনটাই অনেক ভরে গিয়েছিল। তোমাদের কার কার ছাদ বাগানে এরকম শাকসবজি লাগানোর অভ্যাস আছে? কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর এই যে দেখো, আমি শাকগুলো কেটে নিচ্ছি। আমি মাটি থেকে পুরোটা উঠাইনি, আমি লাল শাকগুলো কেটে কেটে নিচ্ছিলাম। তো আমার কাছে তো লাল শাক, ধনেপাতা, আরও অনেক কিছুই আছে। আস্তে আস্তে তোমাদের সাথে সেই সব কিছুর ভিডিও শেয়ার করব। তোমাদের কাছে কার কার ভালো লাগে এরকম লাল শাক বা অন্য কোনো জিনিস হারভেস্ট করতে? নিজেদের কার কার বাগানে কী কী সবজি আছে আমাকে জানাতে ভুলবে না। এইখানে দেখো, আমি এই লাল শাকগুলো একটু কেটে কেটে নিচ্ছিলাম। এগুলো অনেক বেশি বড় হয়নি, তাও আমি কেটে কেটে নিচ্ছিলাম। আম্মু অন্য কোনো একটা শাকের সাথে বা সবজির সাথে মিলিয়ে এগুলো রান্না করবে বলেছিল, তাই আমি সবগুলো উঠাইনি, কটাই উঠিয়ে নিয়েছি। এই যে নতুন আরও অনেকগুলো ফেলেছি বীজ, এগুলো আবার নতুন করে উঠছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।